অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল নিয়ে দলের নেতৃত্বের সিদ্ধান্তকে শিলমোহর দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আজ একটি সিনেমার প্রমোশনে তারাপীঠ মন্দিরের মা তারাকে পুজো দিতে এসে সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল প্রশ্ন সরাসরি এড়িয়ে গেলেন শতাব্দী রায়। তিনি বলেন, বিষয়টি দলের নেতৃত্ব দেখছে, নেতৃত্বের পদক্ষেপ ও সিদ্ধান্তকে মেনে নিতে হবে। অপরদিকে আশিস ব্যানার্জির শরীর অসুস্থ, ফোন করেছিলাম, তার পরের দিনই তার সাথে কথা হয়েছে, যাব দেখা করতে, এমনটাই বলেন শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলের কাছে যাবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেখানে যাওয়া যাবে না, সময়ের অভাব। যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, আজকে শুধু সিনেমার কথা বলছি, একটা দিন তো সিনেমার কথা বলো। বীরভূমে কোনো হলে কি এরকম রিলিজ হচ্ছে? বীরভূমে কোনো হল নেই, আমি তো দেখলাম যে কোনো এখন তো সিঙ্গেল স্ক্রিন তো নেই, বীরভূমে কোনো হল নেই। বোলপুরে আছে বলে বোলপুরে আমরা রিলিজ করি। এই কেসটা অডিও ভাইরাল নিয়ে যদি কিছু বলেন যে কি বেসিসে দেখছেন? দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের ওপর, এরকম না যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরমভাবে চলছে সেরমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দল তো এরকম দেখছে না, এরকম না যে জানে না দল। হ্যাঁ, আমি ফোন করেছিলাম, আমি যেদিনকে তার পরের দিনই ফোন করেছিলাম, বলো ঠিক আছে। আজকে দেখি, আজকে যখন যাবো বাড়ি যাবো তখন আমার কিছু মিটিং আছে, মানে এটার তো এখানে কাজ শেষ, ওখানে একটা মিটিং আছে, মিটিংগুলো করে দেখি আশীর্বাদের সঙ্গে কথা বলতে পারছি। কৃষ্ণধর তো তৈরি করা হবে। হ্যাঁ, শুনছি খুবই রয়েছে, ওখানে যাওয়া যাবে না টাইমে, আমার তো এখান থেকে আশীর্বাদে দেখা করতে পারি। কিন্তু আজকে এছাড়া কি প্রোগ্রাম আছে আপনার? আর আমার বাড়িতে কিছু মিটিং আছে, কিছু পলিটিক্যাল লোকজনের। আপনার লোকসভা কেন্দ্রে কোনো হল নেই 15 বছর যাবত, কি বলবেন? আমি বলি আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে না, শুধু একটা, ধরো আমি যদি বলো যে আপনি চালাতে পারেন, আমি একটা হল চালাবো।